এবার তোমায় একটা গুপ্তি মন্ত্র দিচ্ছি, বৌমার গর্ভস্থ সন্তানকে শোনা। পরের আচারের জন্য বাবা মা দুজনকেই লাগবে। স্বামী স্ত্রীকে কোলে বসিয়ে সংকল্প করা পায়েস খাইয়ে দেবে। দুজনের ভালোবাসার জ্যোতি আলোকিত করবে সন্তানকে, তবেই তো তার মঙ্গল হবে, তবেই তো এই পুজো সমাপন হবে। এটা কি হলো ঠাকুর? আমি তো বলেছি বাচ্চাকে নিয়ে আমি রায়নের সাথে কোনো বোঝাপড়ার পথে যাব নাই। সেই তুমি কল করে ওকে পুজোর মধ্যে এন্ট্রি দিবার ব্যবস্থা করে রেখেছো, বলো কি হচ্ছে বলো তো সুরমা? এই ডাকো তোমার স্বামীকে। রায়ন! না না না, ওকে ডেকো নাই, রাসার কোনো দরকার নাই। আসবার দরকার নেই কি রে? শুনছিস না বাবা কি বললেন? আমি বললাম তো ঠাম্মি, আমি সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে মানুষ করব, তাহলে বাচ্চার বাবাকে কি প্রয়োজন এখানে? কোনো দরকার নাই রাসার, মাই যথেষ্ট বটে। এরকম হবে জানলে আমি পুজো করতে আসতাম না সুরমা। কিসের এত জেদ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের? সিঙ্গেল মাদার আবার কি? আর বাবাই বা কেমন? স্ত্রীর মঙ্গল, স্ত্রীর সুরক্ষা, সন্তানের মঙ্গল, এগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ আর কিছু আছে কি? শোনো সুরমা, এই পুজো যদি সঠিকভাবে সমাপন না হয় তাহলে সন্তানের ঘোর অমঙ্গল হবে। আমি এভাবে পুজো করতে পারবো না, আমি চললাম। বাবা বাবা আপনি যাবেন না বাবা, আপনি চলে গেলে আমাদের সন্তানের সংসারের অমঙ্গল হবে বাবা, আপনি যাবেন না। সেটা যদি সন্তানের বাবা মা না বোঝে তাহলে আমি কি করব? চললাম। বাবা বাবা কথা শুনুন বাবা। দাঁড়ান ঠাকুর মশাই। ওরে তোরা যতই আলাদা থাকতে চাস না কেন, যিনি মেলানোর তিনি ঠিক মেলাবেন। আমাদের মতন নগণ্য মানুষের সাধ্যি আছে তার ইচ্ছের বিরুদ্ধে যাবার? দাদু ভাই তুই তো পারলি না বাবা পারুল দিদির পাশে না থেকে। আর পারুল দিদি কোথায় গেল তোর একা মা হবার জেদ? স্বামীর অধিকারের কাছে নিজেকে সমর্পণ করে দিলি তো, ঠেকাতে পারলি কি? হয়ে গেছে হয়ে গেছে ঠাকুমা, এবার নিশ্চয়ই অঞ্জলি হবে তাই না? কি উঠে পড়লে যে? তোমায় উঠতে বলেছি? এই যে ছেলে, স্ত্রীকে ছাড়ছো কেন? জোর করে বসিয়ে রাখো। এই আজকালকার ছেলে মেয়েদের এক দোষ, এতটুকু ধৈর্য নেই। কোথায় সন্তান আসছে, দুজনে বেঁধে বেঁধে থাকবে তা না, এ ছেড়ে দিচ্ছে, ও উঠে পড়ছে, চুপচাপ বসে থাকো। বসে বলছি। এই মধুর বাটিটা একটু দাও তো। নাও, এবার স্ত্রীর মুখে একটু মধু দাও। নাইস ঠাকুর মশাই, আই লাইক দিস আচার ঠাকুর মশাই। ওর যা মুখ, ওর মুখে সত্যি মধু দেওয়া দরকার।
আমার বাচ্চা যদি ওর মতো মুখ পায় তাহলে তো হাতে কোনো বাবার লোকরা রয়েছে আমাদের না, ওর মুখ বেশি সেটা আমি কিন্তু এদের মুখে যতই ঝাল থাকুক কিন্তু নিবানিপি প্রেম খান তো টস টস করছে একেবারে। ওদের এই কোর্টে যাওয়া আসা সব লোক দেখানো ঘটে। না না, আর যা হচ্ছে সেই নিদিকে তার আপডেট দিতেই লাগবে। বলছি এবার লিস্ট হয়ে গেছে ঠাকুর মশাই। আবার আবার আমি উঠতে বলেছি? শোনো মা, এই দুটোকে কিন্তু আমার আশ্রমে পাঠিয়ে দেবে, সন্তান না হওয়া অব্দি আমার তত্ত্বাবধানে থাকবে। এদের এই পালাই পালাই বাতিক যদি না আমি দূর করতে পেরেছি, আমার নামও ভবানন্দ স্বামী নয়। বসে গেছে। এখন আমরা গুড বয় গুড গার্ল হয়ে গেছি। হ্যাঁ, কি করতে হবে এবার? মঙ্গল টিকাটা নিয়ে এসো তো। নাও, এই যজ্ঞের মঙ্গল টিকা সন্তানের কল্যাণ কামনায় স্ত্রীর নাভিতে পরিয়ে দাও। ধরো। হ্যাঁ, ওঠ। তুমি আমার কাছে এসো। শোনো, এবার তোমায় একটা গুপ্তি মন্ত্র দিচ্ছি, বৌমার গর্ভস্থ সন্তানকে শোনা।